মানুষ কতটা খারাপ হইলে এরকম কাজ করতে পারে, মানুষ কতটা নিকৃষ্ট হইলে এরকম খারাপ কাজ করতে পারে। নাফিসার বাবাকে জামাত নেতা শফিকুল রহমান স্যার 10 লক্ষ টাকা চেক দিছে। একটা মিথ্যা প্রচারণা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। এটা আমার কথা না, বিটিভির কথা, আমাদের বাংলাদেশ বিটিভির নিউজ দেখেই আমি বলতেছি। আমি ছবিগুলোও দিয়ে দিছি, আপনারা দেখেন। অন্য একজন তার কাছে গেছে, হয়তোবা আর্থিক সহযোগিতা করছে, অসহায় ফ্যামিলি কিংবা গরিব ফ্যামিলি যাই হোক না কেন, কিন্তু সেইটাকে কেন মিথ্যা প্রচারণা করতে হবে? আমরা কি মানুষ হতে পারবো না? আমরা কি সমাজে ভালো কিছু উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো না? আমরা কি এই মিথ্যা প্রচারণা করে কিছু দলের সুযোগ সুবিধা নেওয়ার জন্য কেন পাপ কামাই করব? ভাই, আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, যারা বিভিন্ন দলের দালালি করতেছেন, এই মিথ্যা প্রচারণা করেন না। জামাতের নামে এরকম মিথ্যা অপবাদ দিয়েন না। এই সমস্ত মিথ্যা অপবাদ দিয়ে মানুষের মাঝে মানুষের বিভ্রান্তি সৃষ্টি করেন না। জামাতের আমির এই মিথ্যা প্রচারণা কেন তার নামে করবেন আপনারা? যে সে 10 লক্ষ টাকা চেক দিছে। হ্যাঁ, একটা দল যদি দিয়েও থাকে, যদি দেয়, একটা অসহায় ফ্যামিলি কিংবা তার মেয়েটাকে ধর্ষণ করছে, তার মেয়েটাকে মাইরে হেলাইছে, বিচারের জন্য কিংবা তার ফ্যামিলিটা অসহায়, হয়তো বা আর্থিক সহযোগিতা কেউ যদি করতে চায় করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আমরা তো বিচারের দাবি করতেছি। আমরা চাই এই ধর্ষণকারীর বিচার হোক, এই সন্ত্রাসী বাহিনীর বিচার হোক, কিন্তু কোনো দলের নামে, কোনো সম্মানীয় ব্যক্তির নামে মিথ্যা প্রচারণা তো আমরা চালাইতে পারবো না। আমরা তো পারবো না যে আমাদের বিএনপির যারা নেতা আছে, যারা অপরাধ করে নাই, তাদের নামে মিথ্যা প্রচারণা চালাইতে। আমরা তো পারবো না আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় আসছে 3 মাস, এখন যদি কেউ কয় 1000 কোটি টাকা পাচার করছে তারেক রহমান, কিংবা 2000 কোটি টাকা পাচার করছে তারেক রহমান, এই সমস্ত লোকের কাছ থেকে প্রমাণ নিতে হবে। প্রমাণ নিয়ে তারপরে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি এরা প্রমাণ না দিতে পারে, তাহলে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ধরনের অনেক মিথ্যা প্রচারণা চালায় কিছু লোক, যারা ক্ষমতায় থাকা দলগুলোর সুযোগ সুবিধা নিতে চায় এই সমস্ত মিথ্যা প্রচারণা চালিয়ে। আপনারা কেউ বিভ্রান্তি হবেন না। এটা বাংলাদেশ, এখানে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু ঘটায় মানুষ। মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার সব কিছু বন্ধ হয়ে যায় কিছু মানুষের কাছে। আমরা চাই এই দেশটা আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইয়ের হাত দিয়ে এদেশে স্বচ্ছতা ফিরে আসুক, স্বাধীনতা ফিরে আসুক এবং মানুষের কথা বলার অধিকার ফিরে আসুক। আমরা চাই এই দেশের মানুষ মন ভরে নিঃশ্বাস নেবে, বুক ভরে নিঃশ্বাস